বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। এই বৈশ্বিক করোনাকালীন সময়ে তোমরা আমাদের পাশে ছিলে, এর জন্য তোমাদের এবং তোমাদের অভিভাবকদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর এসেছে, তোমরা নতুন ক্লাসে উঠেছ, এখন নতুন নতুন সব কিছুই তোমরা পাবে। তোমাদের নতুন ক্লাসের যিনি শ্রেণী পরিচালক, আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আসছে সালাম মোল্লা। ধন্যবাদ ম্যাডামকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই মহামারীতেও আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা, শ্রেণী পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তা সৃষ্টি একাডেমিক স্কুল। তো শুরুতেই কিছু কথা আমি বলে নিচ্ছি এই শ্রেণী বিষয়ক। যেহেতু তোমরা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উন্নীত হচ্ছ, সে কারণেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এরপর আমি পাঠদান বিষয়ে কিছু কথা বলবো। যে আসলে এই করোনাকালীন সময়ে আমাদের পাঠদান অনলাইন স্কুল হিসেবে পরিচালিত হচ্ছে। যেহেতু এই সময় আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না, তবে আমরা হোম ভিজিটেও কিছু কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে সমস্যার সমাধান করে দিচ্ছি। আর যেহেতু এখানে সমাপনী পরীক্ষারও বিষয় আছে, বৃত্তি পরীক্ষারও বিষয় আছে, সে কারণে আমাদের প্রস্তুতি থাকতে হবে বছরের শুরু থেকেই 100তে 100, অর্থাৎ কোনো কিছুতে আমাদের ঘাটতি থাকা যাবে না। শুরু থেকে আমাদের নোট, পিকচার, লাইভ ক্লাসের রুটিন, এছাড়াও জুম রুমের ক্লাসের সকল কিছু আমরা পরিচালনা করব। আমাদের পদ্ধতি হচ্ছে এবছর যে 2021 সালে করোনা থাকলেও যেভাবে ক্লাস হবে আর করোনা না থাকলেও একইভাবে ক্লাস হবে। অর্থাৎ তোমরা সবসময় লাইনে থাকার চেষ্টা করবে। অনলাইনে যদি থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের ক্লাসগুলো প্রতিদিনই পাবে। লাইভ ক্লাস 4টি করে লাইভ ক্লাস প্রতিদিন হবে। এই লাইভ ক্লাসগুলো থেকে তোমরা যা শিক্ষণীয় আছে অবশ্যই শেখার চেষ্টা করবে। এখানে আমরা ফিডব্যাক হিসেবেও মেসেজ ব্যবহার করতে পারবো, SMS দিতে পারবো। এভাবে আমরা পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাব। আর আমরা আশা করতেছি খুব শীঘ্রই স্কুল খুলে যাবে। স্কুল খুললে আমরা সরাসরি আমরা সম্মুখভাবে পরিচিত হব। আর এছাড়াও আমরা পাঠদানের বিষয়ে যে বিষয়ভিত্তিক শুরু থেকেই যেভাবে আসলে সমাপনী পরীক্ষা অথবা পঞ্চম শ্রেণীর মানের যে প্রশ্নগুলো হয় সেইভাবে আমরা পাঠদান করব। তোমরাও সেইভাবে শিখতে অভ্যস্ত হবে, শেখার চেষ্টা করবে। পরীক্ষা পদ্ধতি আমাদের অনলাইনে গুগল ফর্মসে পরীক্ষা হবে প্রতিদিন, ডেইলি মূল্যায়ন। এটা তোমরা অবশ্যই দিবে। এখানে নিজেরাই নিজেকে মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ এই গুগল ফর্মসের পরীক্ষা হচ্ছে, এখানে পরীক্ষা দেওয়ার পরই তুমি স্কোর দেখতে পারবে, তুমি কত নম্বর পেয়েছো সেটা সরাসরি তুমি নিজেই দেখতে পাবে। আর এর দ্বারা তুমি অনেক উপকৃত হতে পারবে। এটা খুব মজাও লাগবে তোমাদের এবং খুব ভালো লাগবে। এই গুগল ফর্মসের পরীক্ষা প্রতিদিন হবে। এছাড়াও সাপ্তাহিক পরীক্ষা আমরা চেষ্টা করব মাসিক পরীক্ষা নেওয়ার জন্য, এবং টিউটোরিয়াল পরীক্ষা ও সেমিস্টার পরীক্ষা হবে। এটা করোনাকালীন সময়ে যেভাবে আমরা নিয়েছি সেভাবে নিতে পারি। আর সরাসরি হলে তো আমরা নিব, সরাসরি তোমরা সহজে দিবে স্কুলে এসে। পরীক্ষা বিষয়ক এঙ্গেজ থাকতে হবে। আমরা যদি পরীক্ষার সাথে এঙ্গেজ না থাকি, আমরা যদি অনলাইনে যুক্ত না থাকি, তাহলে আসলে একটু সমস্যা হবে। এই করোনাকালীন সময়ে আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবো যে অভিভাবকরা একটু চেষ্টা করবেন আমাদের সাথে সমন্বয় করার জন্য। আমরাও আপনাদের সাথে সমন্বয় করার চেষ্টা করব। অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী এই তিনের সমন্বয়ে আসলে দেখা যাবে যে ভালো একটা ফলাফল আমাদের আসতে পারে এবং ভালো ফলাফল আসেই। আমরা সবসময় পঞ্চম শ্রেণীর যারা শিক্ষক আছি, আমরা আমাদের আসলে বলা হয় নিবেদিত প্রাণ। কেন বলা হয়? অর্থাৎ আমরা একটু বেশি সময় দিয়ে থাকি শিক্ষার্থীর যে কোনো প্রয়োজনে। আমরা যখন যে কোনো শিক্ষককে ডাকলে আমরা সাড়া দিয়ে থাকি, ফোন কলেও সাড়া দিয়ে থাকি, যাতে যে কোনো সমস্যার সমাধান তাৎক্ষণিক হয়ে যায়। কোনো সমস্যা থাকবে না, আমরা এটা মনে করি। এভাবেই আমরা আসলে সার্ভিসটা দিয়ে থাকি। আশা করি আমাদের সাথে যখন যুক্ত হবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। তো এভাবে আসলে যেহেতু একটি জাতীয়ভাবে পরীক্ষা হয় সারা দেশব্যাপী, সমাপনী পরীক্ষা, এখানে ভালো রেজাল্ট, স্কুলের পজিশন, শিক্ষার্থীর মূল্যায়ন, এই সব কিছুই নির্ভর করে আসলে 5-7 বছর পরে একজন শিক্ষার্থী যা অর্জন করলো তার বহিঃপ্রকাশ ঘটবে এই পরীক্ষার মাধ্যমে। কাজে আমরা চেষ্টা করব এই পরীক্ষায় যাতে ভালো করতে পারে শিক্ষার্থী, তার জন্য প্রস্তুতি নিতে যা কিছু করা দরকার আমরা অবশ্যই তা করব। এবং সৃষ্টি একাডেমিক স্কুল তা করে থাকে সবসময়। বিষয়টা আপনারা অবশ্যই অবগত আছেন এবং পরবর্তীতেও আমরা দেখতে পাবেন যে না আসলে বাস্তবতাটা কি। তো এইভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাব। এ পর্যায়ে আমি আমাদের যে
শিক্ষক আছে 5ম শ্রেণীর, তাদেরকে পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। শুরুতে আসছে মাওলানা রেজাউল করিম, আমাদের ধর্মীয় শিক্ষক আর কি। আসসালামু আলাইকুম, আমি হাফেজ মোহাম্মদ রেজাউল করিম খান। আমি 5ম শ্রেণীতে ইসলাম নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে থাকি। আমি তোমাদের ইসলাম শিক্ষার ক্লাস নিব। পাশাপাশি আসলে কি ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, সব কিছুই ইসলামের মধ্যে আছে। নিয়ম মাফিক যদি আমরা এটা অনুশীলন করি তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে ইসলাম ধর্মের কোনো কিছু বাকি থাকবে না। পাশাপাশি পিতামাতার খেদমত, নৈতিক যে মূল্যবোধ সবকিছুই ইসলাম ধর্মে আছে। আমি তোমাদের ক্লাস নিব, তোমরা ইনশাল্লাহ আমার সাথে থাকবে, আমিও তোমাদের আন্তরিকতার সাথে ক্লাস নিব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। তোমাদের সাথে পরিচিত হচ্ছে আমাদের এই স্কুলের সিনিয়র শিক্ষক এবং কোঅর্ডিনেটর কাজী মহসিনার মুনমুন, তোমাদের বাংলা ক্লাস নিয়ে থাকেন। আমি ম্যাডামকে তার পরিচয় দেওয়ার জন্য। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি কাজী মহসিনার মুনমুন, তোমাদের 5ম শ্রেণীর বাংলা ক্লাস নিই। তাহলে করোনাকালীন সময় যেহেতু ক্লাস হচ্ছে না, আমাদের অনলাইনে ক্লাস করা লাগবে বা ক্লাস করতে হবে আমাদের। আমরা অবশ্যই আবার তোমাদের সঙ্গে দেখা করব বা দেখা হবে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সবাই ক্লাসে সামনাসামনি ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ম্যাডামকে। এছাড়াও আমাদের বাওবি শিক্ষক সুশান্ত স্যারের সাথে পরিচয় হয় তোমরা। আসসালামু আলাইকুম, আমি সুশান্ত চন্দ্র দে, 5ম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে থাকি। ধন্যবাদ স্যারদের। এছাড়াও আমাদের বিজ্ঞান ক্লাস নেন রিমা ম্যাডাম, তোমরা হয়তো পরিচয় আছে তার সাথে। হাসিনা ম্যাডাম বিজ্ঞান ক্লাস নেন। এছাড়াও আরও অন্যান্য ক্লাসের শিক্ষকরা আমাদের এখানে কাজ করে থাকেন। তো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, ভালো থাকো এবং ভালো থাকার কামনা করে আজকের মতো শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ, আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।